আসসালামু আলাইকুম। সিএসএ মাস্টার ওয়েব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের লেকচার আমরা আনইনফর্ম সার্চ স্ট্র্যাটেজিস নিয়ে আলোচনা করব, যেখানে বেশ কয়েকটা অ্যালগরিদম আছে: ব্রেথ ফার্স্ট সার্চ, বিএফএস, ইউসিএস, ডিএফএস, ডিএলএস অ্যান্ড আইডিএস। তো চলুন শুরু করা যাক। প্রথমে হচ্ছে আমরা ব্রেথ ফার্স্ট সার্চ, যদি এটা আমরা সবাই জানি, তবে এটা নিয়ে আমরা একটু আলোচনা করব ব্রেথ ফার্স্ট সার্চ কীভাবে কাজ করে। তো ব্রেথ ফার্স্ট সার্চে হচ্ছে আমাদের একটা কিউ লাগে। কিউতে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ কিউতে প্রথম আমি যে নোটটাতে যাব সেটাই আমি আগে হচ্ছে পপ করব। তো বিএফএসে যেটা হয় সেটা হচ্ছে আমার রুট নোট থেকে আমি কোথায় কোথায় যেতে পারি সবগুলো নোট ভিজিট করব, দেন প্রথম যে নোটটাতে গেছি সেটা থেকে আবার সবগুলো নোট ভিজিট করব। তো আমি হচ্ছে আমরা এখানে তাহলে আমরা এ থেকে কোথায় যেতে পারি, এ থেকে আমরা প্রথমে বিতে আসবো, দেন এ থেকে আমরা সিতে আসবো, দেন এ থেকে এর যেই নোটগুলো আছে চাইল্ড নোট সেগুলো ভিজিট করা শেষ হলে দেন আমরা বি থেকে, যেহেতু আমরা প্রথমে বিতে আসছিলাম, দেন বি থেকে আমরা ডিতে যাব, ডি থেকে আমরা ইতে যাব। এখন বি এর সবগুলা চাইল্ড নোট যখন শেষ হবে তখন আমরা বিও শেষ, তখন আমরা আর আমাদের বাকি আছে কি সি, তখন আমরা আবার সি থেকে দেখবো কোথায় কোথায় যাওয়া যায়। সি থেকে আমরা এফে যাব, দেন সি থেকে আমরা জিতে যাব। তো এখন এই সবগুলো নোট ভিজিট করা শেষ হওয়ার পরে আমরা আবার কোথায় আসবো, আমরা আবার ডিতে আসবো। ডি থেকে যদি এদিকে দুইটা নোট থাকে বা তার তিনটা নোট থাকে, তাহলে আমরা এই তিনটা নোট ভিজিট করে দেন আমরা আবার এফে যাবো। এটা হচ্ছে আসলে আমাদের বিএফএস, যেটাকে আমরা ব্রেথ ফার্স্ট সার্চ বলি। তো দেখা যাক এখানে কিভাবে কাজ করে। দেখেন এ থেকে বিতে গেছে, দেন বি থেকে সিতে গেছে, দেন এবার কোথায় যাবে, বি থেকে কোথায় যাওয়া যায়, বি থেকে ডিতে যাবে। তো ডিতে হচ্ছে আমাদের গোল নোট, দেন ডি থেকে আর কোথায় যাবে না। তো গ্রাফের প্রপার্টিজ অফ ব্রেথ ফার্স্ট সার্চ, এটার প্রপার্টিজ হচ্ছে এটা গ্রাফটা কি কমপ্লিট হবে কিনা। গ্রাফটা কমপ্লিট হবে ইয়েস, কারণ হচ্ছে আমার এখানে যদি আমার গোল নোটটা আমি পাবো কিনা, যেমন আমার গোল নোটটা যদি এখানে এফ থাকে তাহলে তো আমার এখানে আমি গোল নোটটাতে আমি পৌঁছাতে পারতেছি, তাই না? তাহলে গ্রাফটা আমার একটা সময় কমপ্লিট হবে। অ্যান্ড হচ্ছে টাইম কমপ্লেক্সিটি যেটা সেটা ক্যালকুলেট করে দেখা হয়েছে বি অফ ডি প্লাস ওয়ান, যেখানে বি হচ্ছে ব্রাঞ্চ ফ্যাক্টর অ্যান্ড ডি হচ্ছে ডেপথ লেভেল। তো ব্রাঞ্চ ফ্যাক্টরটা হচ্ছে টোটাল যে নোটগুলো আছে সেগুলোর গড় যেই নোটগুলো সেটা হচ্ছে ব্রাঞ্চ ফ্যাক্টর, অ্যান্ড হচ্ছে ডেপথ হচ্ছে এখানে ডেপথ হচ্ছে 1, 2 অ্যান্ড 3। তো এটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি, আমি এগুলা বিস্তারিত ডিসক্রাইব না করি। স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ বি ডি প্লাস ওয়ান, যেটা টাইম কমপ্লেক্সিটির সমান। এবং এটা কিনা অপটিমাল কিনা সেটা জিজ্ঞেস করা হয়েছে, যেখানে হচ্ছে ইয়েস বলা হয়েছে। কারণ অপটিমাল হচ্ছে, যেমন আমার এখানে যদি আমি ধরে নিচ্ছি আমার গোল নোটটা হচ্ছে সি, তাহলে আমরা যদি ডিএফএস করতাম তাহলে কি হতো, এ থেকে বিতে যাইতো, বি থেকে ডিতে যাইতো, দেন বি থেকে আবার এফে যাইতো। কয়টা নোট ভিজিট করা লাগতো? একটা, দুইটা, তিনটা, চারটা নোট ভিজিট করে ফাইনালি এখানে আসতো। যদি ইন কেস আমার এখানে অগণিত নাম্বার থাকতো তাহলে কিন্তু আমার এখানে আসা হইতেও না, ওয়ান কাইন্ড অফ ইনফিনিটি হয়ে যেত তখন। কিন্তু অথচ আমি ইজিলি এখানে আসতে পারতাম। তো যেটা আমরা বিএফএস এ করতে পারি, তার মানে দেখেন বিএফএস আমি এ থেকে বিতে গেলাম, বি থেকে সিতে গেলাম, তার মানে আমি গোল নোট আমি পেয়ে গেলাম। সুতরাং এটা হচ্ছে অপটিমাল ওয়ে। তো এই জন্য অপটিমাল ওয়েতে ইএস দেওয়া আছে। ওকে, এটা আমরা সবাই জানি বিএফএস। এখন যদি আমরা আনইনফর্ম কস্ট সার্চ, যেটা আমরা ইউসিএস নামে পরিচিত, যেটা ওয়ান কাইন্ড অফ বিএফএস এর মতো, বাট বিএফএস এ হয় হচ্ছে যেটা ফার্স্টে কিউতে যাবে সেটাই ফার্স্টে আউট হবে, বাট আনইনফর্ম কস্ট সার্চে সেটা হবে না, সেখানে দেখবে কস্টটা কি জিনিস। তো বিএফএস এ কি হইতে, আমাদের কিউতে হচ্ছে কিউ অর্ডার বাই পাথ কস্ট। এখানে আনইনফর্মের মধ্যে আমরা পাথ কস্ট, যেটা কস্ট অনুযায়ী আমরা কিউতে ইনসার্ট করবো, দ্যাট মিনস ওয়ান কাইন্ড অফ প্রায়োরিটি কির মতো হবে বিষয়টা। যেমন আমি যদি কিউতে যাই, কিউতে আমার কি হইতো, কিউতে আমি প্রথম হচ্ছে এখানে এটা মনে হলো কেন, হ্যাঁ, কিউতে আমার কি হইতো, প্রথমে এভাবে আমি কয়টা নোট নিলাম, কিউতে আমার প্রথমে কোনটা যাইতো, এ যাইতো, তাই না? প্রথম আমার এখানে এ আসতো, তারপরে এখানে আসতো কত, বি, ঠিক আছে, তারপরে এখানে যাইতে হচ্ছে সি। তখন আমি যখন পপ করতাম তখন কি হইতো, আমার এ থেকে হচ্ছে এ পপ হইতো প্রথমে, দেন পপ হইতো কোনটা, দেন পপ হইতো বি, বি পপ হইতো, ঠিক আছে, দেন পপ হইতো কোনটা, দেন পপ হইতো সি। তার মানে কি হইতো, ফার্স্ট ইন ফার্স্ট আউট, যেটা প্রথমে আসছে সেটা প্রথমে যাবে, যেটা শেষে আসছে সেটা শেষে যাবে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমরা যদি ইউনিফর্ম কস্ট সার্চের কথা চিন্তা করি, সেখানে আমার কি হবে, সেখানে আমার একটা কিউ থাকবে একদম বিএফএস এর মতো। আমি ধরে নিচ্ছি এটার কস্ট হচ্ছে 2 এবং এটা কস্ট হচ্ছে 3, ঠিক আছে, অ্যান্ড এটা কস্ট হচ্ছে 1, এটা কস্ট হচ্ছে 2। ওকে, দেন আমার এখানে কিউতে প্রথম কোনটা আসবে, কোন নোট আসবে, এ আসবে, দেন এ থেকে কোথায় যাইতে, আমি বি আসবে অ্যান্ড সি আসবে, ঠিক আছে, প্রথমটা ঠিকঠাক মতো চলে আসবে বিএফএস এর মতোই, বি আসবে অ্যান্ড হচ্ছে সি যাবে এই করে। এখন আমি দেখবো, আচ্ছা এটা আমি 2 না ধরে এটা আমি 4 ধরি, ঠিক আছে, ওকে, এটা 3, এটা 4।
এখন আমি দেখবো এখানে আমার এখান থেকে প্রথম আমি কি পপ হইলো, প্রথম আমার এ পপ হইলো, ঠিক আছে না? এখন বিএফএস যদি আমি করি, বিএফএস আমার কোনটা পপ হওয়ার কথা? বিএফএস আমার এই নোটটা পপ হওয়ার কথা, তাই না? বি নোটটা। কিন্তু এখানে দেখেন বি নোটের কষ্ট হচ্ছে কত 4, আর এটার কষ্ট হচ্ছে কত 3। তার মানে আমি এখানে আনইনফর্ম কস্ট সার্চ যেটা, সেটাতে আমি দেখবো আমার কোন নোটের কষ্ট হচ্ছে কম। যেহেতু আমার এখানে সি নোটের কষ্ট কম, তাহলে আমি এখান থেকে সি নোটটা পপ করবো। দেন আমি সি নোটটা পপ করে আমি এবার সি থেকে কোথায় যেতে পারি? সি থেকে আমি এখানে আসলাম, এখানে আসলে এটা আমার হচ্ছে কত 5 হয়ে যাচ্ছে, তাই না? এই নোটটা হচ্ছে 5 আর এই নোটটা হচ্ছে আমার কত 4। তখন আমি এটা কিন্তু আমি এখানে আবার কিউতে অ্যাড করলাম এই এফটা। এখন কিউতে আমার কোন দুইটা আছে? এই কিউতে আমার এই যে এই নোটটা আছে এবং এই নোটটা আছে, এই দুইটা নোট আছে। এখন এই নোটটা হচ্ছে বি এবং এই নোটটা হচ্ছে কি এফ। তাহলে এই নোটটার কষ্ট হচ্ছে কত 4, আর এফ যেটা সেটার কষ্ট হচ্ছে কত 5। আমি নোট কষ্টগুলো যদি এখানে লিখি, আর এটার কষ্ট হচ্ছে 4। এখন আমার কোনটা পপ হবে? এখন আমার পপ হচ্ছে বি। কারণ বি কেন পপ হবে? কারণ বির কস্ট কিন্তু কম। তাহলে আমার বি থেকে এখন কোথায় যেতে পারি? আমি বি থেকে আমি ডিতে যেতে পারি। তো ডিতে আসার পরে এই নোটটা আমি আবার এখানে ইনসার্ট করলাম। ডিতে আসলে এটা কস্ট কত হবে? এটা যদি 1 হয়, আম, ধরে নিচ্ছি এটা হচ্ছে কস্ট হচ্ছে 1, ওকে ফাইন। 1 হলে এটা 5 হবে, ঠিক আছে? তো বা এটা কষ্ট যদি আমি 2 ধরি, তাহলে এটা হচ্ছে কত 6 হবে, তাই না? ওকে, এখন হচ্ছে আমার এই নোটটা হচ্ছে এখানে কত ডি নোট আছে। তার মানে দেখেন এখানে কয়ভাবে কাজ করছে, এখানে হাইব্রিডের মতো কাজ করছে ওয়ান কাইন্ড অফ, তাই না? প্রথম কি হয়েছে, এ থেকে বিতে গেছে, বি থেকে সিতে গেছে। দেন যদি আমি বিএফএ চিন্তা করতাম তাহলে কিন্তু বিএ পপ হইতো, কিন্তু এখানে বি না হয়ে কোনটা হয়েছে? সি হয়েছে, কারণ এখানে কস্ট হচ্ছে সি এর কম। তো এটা হচ্ছে আনইনফর্ম কস্ট সার্চ। ওকে, আমি এগুলা এখানে বিস্তারিত জাস্ট একটা হিন্টস দেওয়ার চেষ্টা করতেছি। আমি ব্রেথ ফার্স্ট সার্চ অ্যান্ড ইউএফএস এগুলো নিয়ে বিস্তারিত আলাদা একটা লেকচার করবো, মানে শুধুমাত্র ইউনিকস্ট এখানে আমি একটা এক্সাম্পল সহকারে দেখাবো, তাহলে আপনারা একটু ইজিলি বুঝতে পারবেন। তো এখানে কমপ্লিট বলছে ইয়েস, অ্যান্ড টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ বি সিলিং নেবে হচ্ছে সি স্টার ডিভাইডেড বাই ই, অ্যান্ড অপটিমাল হচ্ছে ইয়েস। ওকে, তাহলে আনইনফর্ম কস্ট সার্চটা আমরা বুঝলাম বিএফএস এর মতোই, শুধু বিএফএস হচ্ছে আমার ফার্স্ট ইন ফার্স্ট আউট, অ্যান্ড আনইনফর্ম কস্ট হচ্ছে আমার ফার্স্ট ইন ফার্স্ট আউট হবে না, বাট আমি দেখবো যে কোনটা কস্ট কম, যেটা কস্ট কম সেটা আগে আউট হবে। ওকে, দেন হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ, যেটা আমরা জানি লিফো, অর্থাৎ কিউতে প্রথম যেটা আসবে সবার শেষে যেটা আসবে সেটা পপ হবে। তাহলে ডেপথ ফার্স্ট সার্চে কি হবে? এ থেকে বিতে যাবে, দেন বি থেকে ডিতে যাবে, ডি থেকে এইচে যাবে, আর কোনো নোড নাই। দেন এইচ থেকে ডিতে এসে আবার এইচ থেকে আইতে যাবে, দেন আইতে যাওয়ার পর আবার ডিতে চলে আসবে, দেন বিতে যাবে, বি থেকে আবার ইতে যাবে, ই থেকে জেতে যাবে, আবার এখানে এসে আবার এখানে যাবে। দেন এই নোটটা এগুলো সব ভিজিট শেষ, দেন আবার বিতে আসবে, দেন এতে থেকে আবার এবার সিতে যাবে, দেন সিতে যে আবার এগুলো ভিজিট করবে, দেন আবার এখানে এসে এটা ভিজিট করবে, দেন এখানে আসবে, এখানে আসবে, এটা যাবে, এটা যাবে। ওকে, তার মানে কি হলো দেখেন, এ থেকে বিতে গেল, দেন বিএফএস এ কিন্তু সিতে যাইতো, কিন্তু ডিএফএস সিতে যাবে না, ডেপথ, এটা একবার ডেপথ লেভেলে চলে যাবে, সর্বশেষ কোথায় যাওয়া যায়। ওকে, আমি বি থেকে সি ডিতে গেলাম, এখন ডি থেকে কোথায় যাওয়া যায়? ডি থেকে এইচে যাওয়া যায়। এইচ থেকে কি আর কোথায় যাওয়া যায়? এইচ থেকে কিন্তু আর কোথায় যাওয়া যায় না। তাহলে আবার কোথায় আসবে? ডিতে আসবে, ডি থেকে এসে এসে দেখবে কোথায় যাওয়া যায়, তাহলে আইতে যাওয়া যায়, তখন এটা আইতে আসবে। দেন এখন ডি শেষ, আই থেকেও কোথায় যাওয়া যায় না, ডি থেকে কোথায় যাওয়া যায় না, দেন চলে আসবে বিতে। বি থেকে কোথায় যাওয়া যায়? ইতে যাওয়া যায়। এখন ই থেকে কোথায় যাওয়া যায়? ই থেকে জেতে যাওয়া যায়, ই থেকে কেতে যাওয়া যায়। এই দুটো যাওয়ার পরে দেখেন কে থেকেও কোথাও যাওয়া যায় না, এটা থেকেও কোথাও যাওয়া যায় না, এবং ই থেকেও কোথাও যাওয়া যায় না। তার মানে আবার বিতে আসবে, এখন বি থেকেও আর কোথাও যাওয়া যায় না, কারণ সবগুলো ভিজিট হয়ে গেছে। এন্ড বি থেকে যখন কোথাও যাওয়া যায় না, তখন আবার কোথায় আসবে? এতে আসবে, রিকার্শনের মতো। দেন এতে এসে দেখবি এ থেকে আর কোথায় যাওয়া যায়। এ থেকে দুইটা নোট ছিল, একটা ছিল বি, একটা ছিল সি। তো বি তো সবগুলো ভিজিট হয়ে গেছে, এখন যাবে সিতে। এন্ড সিতে আসলো, সি থেকে কোথায় যাওয়া যায়? সি থেকে এফ এ যাওয়া যায়, জিতে যাওয়া যায়। তার মানে প্রথম কোথায় আসবে? এফ এ আসবে। এখন এফ থেকে কোথায় যাওয়া যায়? এফ থেকে এল এ যাওয়া যায় এবং এম এ যাওয়া যায়। প্রথম আসবে এল এ। এল থেকে কোথায় যাওয়া যায়? কোথাও যাওয়া যায় না, দেন আসবে এফ এ। এফ থেকে কোথায় যাওয়া যায়? এল এ চলে গেছে, তার মানে এম এ যাবে। এম থেকে কোথায় যাওয়া যায় না, এফ থেকে কোথাও যাওয়া যায় না। আচ্ছা, এমটা হচ্ছে আমাদের গোল নোড, যার কারণে লুপটা চলে নাই। তো ডেপথ ফার্স্ট সার্চ এভাবে চলে, সেটা আমরা সবাই জানি, এবং এটা কিভাবে কাজ করে। এন্ড এটা কমপ্লিট হচ্ছে নো। কমপ্লিট নো কেন? দেখেন, এটা যদি আমি ধরি আমার ঢাকা শহরে কোনো একটা রাস্তা, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে মিরপুর 10, এন্ড এটা হচ্ছে মিরপুর কত ধরতাম, মিরপুর হচ্ছে 11, এবং এটা হচ্ছে মিরপুর হচ্ছে 2। ঠিক আছে, এখন আমি যাব হচ্ছে মিরপুর 2। তো এখন মিরপুর 2 যদি আমি যাইতে চাই, তাহলে আমি যদি ডেপথ ফার্স্ট সার্চ চালাই, তাহলে আমি 10 থেকে কোথায় যাবো? 11তে যাবো। 11 থেকে আমি কোথায় যাব? 12তে যাবো। 12 থেকে আমি কোথায় যাব? 12 থেকে কালচিতে যাবো। কালচি থেকে ইসিবিতে যাবো। ইসিবি থেকে এয়ারপোর্ট। এয়ারপোর্ট থেকে উত্তরা। উত্তরা থেকে হচ্ছে আবদুল্লাপুর। আবদুল্লাপুর থেকে হচ্ছে মানে হচ্ছে কি বলে, আশুলিয়ার ওইদিকে চলে যাবো। তার মানে আমি ওইদিকে যাইতেই থাকবো, বাংলাদেশের শেষ প্রান্তে কিন্তু চলে যাবো, অথচ আমার ডান পাশে কিন্তু মিরপুর 2 ছিল। তার মানে এই গ্রাফটা কি কমপ্লিট হবে না যদি ইনফিনিট ইয়ে থাকে,
ডেপথ স্পেস থাকে, ঠিক আছে। অ্যান্ড এটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ বি টু দি পাওয়ার এম, যেখানে বি হচ্ছে ব্রাঞ্চ ফ্যাক্টর এবং এমটা হচ্ছে ডেপথ লেভেল। অ্যান্ড স্পেসটা হচ্ছে বিগ অফ বি এম। অ্যান্ড অপটিমাল কিনা, অবশ্যই অপটিমাল না, কারণ দেখেন আমি বিতে ইজিলি চলে আসতে পারতাম, কিন্তু আমার এখানে একবারে যদি ইনফিনিটি থাকে, ধরে নিলাম আমার এখানে মিনিট 12 পর্যন্ত যদি থাকে, তাইলে না হয়তো বা ব্যাক আসতে আসতে আমি এখানে চলে যেতে পারবো। কিন্তু যদি আমার এই গ্যাপটা যদি পুরো বাংলাদেশের হয়ে থাকে, তাহলে তো আমার বাংলাদেশে যাইতে যেতে পঞ্চগড় চলে যাবে হয়তো বা, তাই না? তো অবশ্যই এটা অপটিমাল না, ডেপথ ফার্স্ট সার্চ যেটা। ওকে, দেন আমরা ডেপথ ফার্স্ট সার্চের হচ্ছে একটা হচ্ছে ডেপথ লিমিট সার্চ, যেটা ডেপথ লিমিট সার্চে কি হয়েছে সেটা যদি আমরা একটু দেখি। ডেপথ লিমিট সার্চে যেটা হবে সেটা হচ্ছে এখানে ডেপথটা হচ্ছে কোথায় চলে যেতে, একবারে হচ্ছে যাইতে 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 একবার শেষ প্রান্তে চলে যেতে। কিন্তু আমি যদি একটা লিমিট সেট করে দিই যে আমার ডেপথেই যাবে, বাট একটা লিমিট থাকবে, লেটস আমি লিমিটটা দিয়ে দিলাম 2, ঠিক আছে। তাহলে কি হবে, আমার 2 পর্যন্ত যাবে, তাহলে কি হবে, এ থেকে বিতে যাবে। দেন এগুলো তো এখানে কিভাবে যদি দেই, ওকে, ডেপথ লিমিট যেটা আমাদের সেটা যদি আমি 2 করে দিই, তাহলে আমার ডেপথ লিমিট যদি 2 হয়, তাহলে এটা হচ্ছে 1 এন্ড এটা হচ্ছে 2। ওকে, তাহলে আমার এই যে এই পর্যন্ত আমার ডিএফএসটা চলবে, ঠিক আছে, ডিএফএস চলবে, বাট আমি লিমিটটা দিয়ে দিলাম যে আমার একটু হয়ে গেলে আর কোথাও যাবে না। ওকে ফাইন, তাহলে কি হবে, তাহলে যেটা হবে ডিএফএস এর মতো কাজ করবে, এ থেকে বিতে আসবে, দেন বি থেকে ডিতে যাবে, ঠিক আছে। এখন বি থেকে ডিতে যাওয়ার পরে ডিএফএস এ কি হয় দেখেন, ডিএফএস এ কিন্তু ডি থেকে এইচ এ চলে গেছে, কিন্তু আমাদের যে ডেপথ লিমিট চার্জ যেটা, সেখানে আমরা লিমিট যেটা দিছি 2, সেখানে কিন্তু আমার এই 2 এর বেশি হতে পারবে না, ঠিক আছে। তখন কি হবে, তখন এটা যাবে হচ্ছে এই 2 থেকে আমার কোথায় যাবে, আবার বিতে চলে আসবে, কারণ এখান থেকে আর সে যদিও নোড আসছে, বাট সে যেতে পারবে না, কারণ তার লিমিট কিন্তু 2 দেওয়া। ওকে, তার মানে সে ডি থেকে বিতে ব্যাক আসলো, ব্যাক এসে বিতে থেকে আবার কোথায় যাওয়া যায়, বিতে তো অলরেডি চলে গেছে, তার মানে আবার ইতে যাবে। এখন ই থেকে যাওয়ার পরে সে এইদিকে নোট আছে, এইদিকে নোট আছে, বাট সে যাবে না, কারণ তার লিমিট কিন্তু এই পর্যন্তই দেওয়া, ঠিক আছে, এর বাইরে কিন্তু সে যেতে পারবে না। তার মানে এই যে বি নোটে যা আছে সব লিমিট শেষ, দেন সে আবার ব্যাক করবে এতে, এন্ড এতে ব্যাক করার পরে সে দেখবে এ থেকে কোথায় যাওয়া যায়, এ থেকে সি তে যাওয়া যায়। তো আমি যদি ধরে নিচ্ছি আমার গোল নোটটা হচ্ছে এইফ, তার মানে সি থেকে এইফ এ যখন আসবে তখন সে তার গোল নোটটা পেয়ে গেছে, সে এখান থেকে এক্সিকিউট অফ করে দেবে। এন্ড যদি এটা না হয় তাহলে কি হবে, এদিকে কিন্তু আর যাইতে পারবে না, কারণ তার লিমিট কিন্তু এই পর্যন্তই, তাহলে সে আবার কি আসবে, ব্যাক আসবে। তার মানে আমরা কি বুঝলাম, যে এটা ডেপথ লিমিট সার্চ যেটা, সেটা ফার্স্টের জায়গায় লিমিট দেওয়া আছে, ডেপথ লিমিট যেটা, সেটা আমার একটা লিমিট থাকবে, যেখানে আমি লিমিটের বাইরে আর যেতে পারবো না, আমার ডিএফএস এ চলবে, আমি ধরে নিতে হবে যে আমার লিমিট এই পর্যন্ত, এখান থেকে আর যেতে পারবো না। এটা হচ্ছে ডেপথ ফার্স্ট, সরি ডেপথ লিমিটেড সার্চ। ওকে, দেন আমরা হচ্ছে ডেপথ লিমিটেড ফার্স্ট অ্যান্ড প্রপার্টি অফ, হ্যাঁ, ডেপথ লিমিটেড ফার্স্টের এখানে যেই সুডো কোডটা দেওয়া আছে, এটা আমি এখানে ডিসক্রাইব না করি, এটা যখন আমি ডেপথ লিমিট ফার্স্ট সার্চ নিয়ে আলাদা একটা এক্সাম্পল ভিডিও করবো, তখন সেখানে সুডো কোডটা আমি বুঝিয়ে দেবো, কারণ এখানে ভিডিও লেন্থটা অনেক বড় হয়ে যাবে। দেন হচ্ছে ইটারেটিভ ডিপেন্ডেন্ট সার্চ। ইটারেটিভ ডিপেন্ডেন্ট সার্চের এক্সাম্পলটা এখানেই দেওয়া আছে। এখানে দেখেন ইটারেটিভ সার্চে যেটা হবে সেটা হচ্ছে ইনিশিয়ালি লিমিট 0। ওকে, 0 লিমিটে হচ্ছে আমার এই নোডে বসে থাকবে, আর কোথাও যাবে না। দেন লিমিট যখন 1 হবে তখন কি হবে, এ থেকে বিতে যাবে এন্ড এ থেকে সি তে যাবে, ঠিক আছে। এই দেখেন এ থেকে বিতে গেল, এ থেকে সি তে গেল, দেন এ থেকে বি শেষ, সি তে আসলো। আচ্ছা দেখ এখানে প্রসেসগুলো দেখাইছে আর কি, প্রথমে এ থেকে বিতে আসছে, দেন বি ক্লোজ হয়েছে, দেন আবার এ থেকে সি তে গেছে, দেন সি এ সি দুটোই ক্লোজ হয়ে গেছে। তার মানে ইটারেটিভ যখন ইটারেটিভে যেটা হবে সেটা হচ্ছে প্রত্যেকবার লিমিট বাড়াবে, ঠিক আছে। ডেপথ ফার্স্ট সার্চ মানে ডিএফএস এ চালাবে, বাট লিমিট থাকবে, ওখানে তো লিমিট ফিক্সড করা থাকতো যে আমার লিমিট 2, তার মানে 2 পর্যন্ত যাবে। এখানে লিমিট কি হবে, ইটারেটিভ হবে, এক এক করে বাড়বে। ওকে, লিমিট যখন 1 হলো তাহলে আমার এই এইট চাইল্ড নোট গুলো দিল। এখন লিমিট যখন 2 হবে তখন কি হবে দেখেন, লিমিট যখন 2 হবে তখন এ থেকে বি তে যাবে, বি থেকে সি তে যাবে, সরি এ থেকে বি তে যাবে, বি থেকে ডি তে যাবে, ডি থেকে ই তে যাবে, দেন এ থেকে সি তে আসবে, দেন সি থেকে এফ এ যাবে, এফ থেকে জি তে যাবে। এখানে লিমিট কিন্তু 2, ঠিক আছে। এখন যখন লিমিট 3 হবে, দেন ইটারেটিভ হচ্ছে কিন্তু 3 পর্যন্ত, হ্যাঁ 3 পর্যন্ত দেওয়া আছে। এখন কি হবে দেখেন, এখন যেটা হবে এ থেকে কোথায় যাবে, এ থেকে বি তে যাবে, বি থেকে কোথায় যাবে, বি থেকে হচ্ছে ডি তে যাবে, ডি থেকে এইচ এ যাবে, এইচ থেকে ব্যাক এসে আই তে যাবে, দেন এখানে আসবে, দেন এখান থেকে আবার এটা হচ্ছে জে, এটা হচ্ছে জে তে যাবে, দেন এটা হচ্ছে কে, এগুলা সব শেষ, দেন আবার আসবে সি তে। তাহলে দেখেন এটা কিন্তু এখন পর্যন্ত কিন্তু ডিএফএস চলতেছে, কিন্তু এখানে পার্থক্যটা কোন জায়গায় আর কি দেওয়া আছে আর নাই। এখানে পার্থক্যটা হচ্ছে এটাই যে ইটারেটিভ যেটা, সেটা হচ্ছে আমার প্রত্যেকবার এক এক করে লিমিট বাড়বে, ঠিক আছে। আমার কিন্তু হুট করে কিন্তু এখানে চলে যাবে। আমি যদি এটা ডিএফএস কল্পনা করি তাহলে কি হবে, একবারে এখান থেকে এইচ পর্যন্ত চলে আসবে। কিন্তু আমি যদি এটা ইটারেটিভ ডিপেন্ডিং কল্পনা করি, তাহলে প্রথমবার আমার কোথায় আসবে, প্রথমবার হচ্ছে আমার এই যে এই নোট, প্রথমবার শুধুমাত্র এই যে রুট নোট যেটা এটা চলবে,
দ্বিতীয়বার যখন ইটারেটিভ করে লিমিট 1 হবে তখন এই বি আর সি পর্যন্ত সে ভিজিট করতে পারবে। তৃতীয়বার যখন লিমিট বাড়বে তখন সে এই যে ডি ই এফ জি এই পর্যন্ত সে ভিজিট করতে পারবে ডিএফএস ওয়েতে, ঠিক আছে। চতুর্থবার যখন লিমিট 4 হবে তখন সে এইচ আই জে কে এল এম এন ও এই পর্যন্ত সে ইটারেটিভ করতে পারবে। ভিজিট কিন্তু করবে সে ডিএফএস ওয়েতে, ডিএফএস ওয়েতে কিন্তু সে আগাবে, বাট তার লিমিট কতটুকু থাকবে, শুধু লিমিট আমি একবারে ফিক্সড করে দিই তাহলে সেটা হবে এটা ডেপথ লিমিটেড সার্চ। আর যদি আমি লিমিট ফিক্সড না করে দিই, আমি যদি ইটারেটিভ ডিপেন্ডিং সার্চ ইউজ করি তাহলে প্রত্যেকটা ইটারেটিভে এক এক করে লিমিট বাড়তে থাকবে। ওকে, তো এখানে যেটা বলছে ডিএলএস, ওকে, হচ্ছে এটা হচ্ছে প্রপার্টিস অফ ইটারেটিভ ডিপেন্ডিং সার্চের কমপ্লিটের ক্ষেত্রে এটা অবশ্যই কমপ্লিট ইয়েস এবং এটা অপটিমাল, ঠিক আছে। এন্ড হচ্ছে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বি অফ বি টু দি পাওয়ার ডি, বি হচ্ছে ব্রাঞ্চ ফ্যাক্টর এন্ড ডি হচ্ছে ডেপথ লিমিট এন্ড স্পেস হচ্ছে বি অফ বিডি। এন্ড এটা অপটিমাল কেন এবং কমপ্লিটও কেন হবে সেটা যদি আমি একটু বলি, দেখেন এটা অপটিমালি হবে। আমি যে মিরপুরের যে এক্সাম্পলটা দিয়েছিলাম, দেখেন আমি যখন লিমিট 1 হবে তখন আমার মিরপুরটা কিন্তু ছিল এখানে মিরপুর 2, তাই না? আর এইদিকে ছিল আশুলিয়ার মতো, এখানে কিন্তু সেই দিকে চলে আসবে না, সে কিন্তু লিমিট 1 থাকা অবস্থায় কিন্তু সে এখানে চলে আসবে। তার মানে সে অপটিমাল ওয়েতে কিন্তু এটা পেয়ে যাবে, মানে এই গ্রাফটা কমপ্লিটও হবে, ঠিক আছে। তো এই ছিল বিষয়। এখানে সামারি অফ অ্যালগোরিদম, সবগুলো অ্যালগোরিদমে দেওয়া আছে, কোনটা লিমিট টাইম কমপ্লেক্সিটি আমি নিয়ে দেওয়া আছে। এন্ড এখানে আমাদের এটা বাদ পড়ে গেছে, আমরা যদি এটা একটু আলোচনা করি এটা কি বলছে এখানে। ওকে, এখানে যেটা বলছে দেখেন এন অফ ডিএলএস তার মানে ডেপথ লিমিটেড সার্চ, আর এন হচ্ছে এন অফ আইডিএস তার মানে ইটারেটিভ ডিপেন্ডিং সার্চ, ঠিক আছে। এখন এটা টাইম কমপ্লেক্সিটি ডিএলএস যেটা সেটা হচ্ছে বি টু দি পাওয়ার 0 1 2 প্লাস এভাবে যেতে যেতে একটা সময় বি টু দি পাওয়ার ডি পর্যন্ত হচ্ছে যাবে, ঠিক আছে। এন্ড আইডিএস যেটা সেটার টাইম কমপ্লেক্সিটি হবে এরকম যে ডি প্লাস 1 বি টু দি পাওয়ার 0 এন্ড ডি এন্ড বি টু দি পাওয়ার 1, অর্থাৎ এই ডিটা মান এক এক কমবে আর বি ব্রাঞ্চ ফ্যাক্টর মান এক এক বাড়বে, ঠিক আছে। তাহলে একটা সময় এরকম যেমন ডি প্লাস 1 বি টু দি পাওয়ার 0, তার মানে জিরোটা হবে 1 এন্ড ডি থেকে এক বিয়োগ দিলে শুধু ডি থাকবে। দেন হবে ডি মাইনাস 1 আর এই 1টা থেকে 2 হবে, ঠিক আছে। এভাবে যেতে যেতে একটা সময় হবে বি টু দি পাওয়ার ডি, যেটা হচ্ছে এটা টাইম কমপ্লেক্সিটি আমরা দেখছিলাম। তো এখন এখানে আমাদের একটা ম্যাথ আছে, এটা ইম্পর্টেন্ট, এটা আসতে পারে, সেটা এখানে দিছি ফর ব্রাঞ্চ ফ্যাক্টর বি সমান 10 এন্ড ডি সমান 5, ডেপথ সমান 5, এটার জন্য আমাদের ক্যালকুলেট করতে বলছে। তো এটার জন্য ক্যালকুলেট যদি আমরা করি, ডিএলএস এর জন্য আমরা যদি ক্যালকুলেট করি, এই যে এই সূত্রটা আছে যেটা, সেটাতে আমরা হচ্ছে এই ভ্যালুগুলো বসাবো, অর্থাৎ বি টু দি পাওয়ার 0 1 2 যাইতে যেতে এইভাবে হচ্ছে বি টু দি পাওয়ার ডি পর্যন্ত যাবে, ঠিক আছে। তো এখানে বি টু দি পাওয়ার ডি কত, বি টু দি পাওয়ার 0 তার মানে কত 1, তাই না? বি টু দি পাওয়ার 1 তার মানে 10, বি টু দি পাওয়ার 2 মানে কত 10 স্কয়ার মানে কত 100, এভাবে যেতে যেতে 2 3 4 5 পর্যন্ত যাবে, তার মানে বি টু দি পাওয়ার 5 মানে ডেপথ পর্যন্ত। দেখেন বি টু দি পাওয়ার 5, ওকে, বি হচ্ছে 10 এন্ড ডি হচ্ছে 5, তো এটা দিলে বি টু দি পাওয়ার 5 এর ভ্যালু হচ্ছে এই যে এটা হয় বি টু দি পাওয়ার 5 এর ভ্যালু, তাই না? হ্যাঁ, এটাই হচ্ছে বি টু দি পাওয়ার 5 এর ভ্যালু। দেন এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 1,11,111। এন্ড আইডিএস যেটা সেটা হচ্ছে, এটা সূত্রটা একটু দেখেন, ডি প্লাস 1 তার মানে ডি কত 5, তার মানে এখানে কত হচ্ছে ডি প্লাস 1 কত 6 এন্ড বি টু দি পাওয়ার 0 10 টু দি পাওয়ার 0 মানে কত 1, যেটা দেওয়া লাগবে না। এন্ড দেন হচ্ছে 50 কিভাবে হলো, ডি বি টু দি পাওয়ার 1 এন্ড ডি ভ্যালু কত 5, বি টু দি পাওয়ার 1 কত 10 10 1 কত 10, তারপর 10 এর 5 দিয়ে গুণ করলে 50। এভাবে এই সূত্রের মধ্যে ক্যালকুলেশন করে ফাইনালি আমরা যেটা পাচ্ছি আহ, সেটা হচ্ছে 1,23,456। এটা হচ্ছে এটার এই ডেপথ লিমিটেড সার্চের জন্য হচ্ছে এত, এন্ড ইটারেটিভ ডিপেন্ডিং সার্চের জন্য হচ্ছে এত। এন্ড এই দুটো থেকে যদি আমরা ওভারহেড বের করতে চাই তাহলে বড় যেটা সেটা থেকে বিয়োগ করে দেন আমরা যদি ভাগ করি দেন হচ্ছে আমাদের 11%। তো এটা আমাদের বের করতে বলতে পারে, ওভারহেডটা বের করতে বলতে পারে। তো এই হচ্ছে আর কি বিষয়, অর্থাৎ ব্রাঞ্চ ইম্প্যাক্টর এবং ডেপথ লিমিটে দেওয়া থাকবে, আমাদের ডিএলএস এবং আইডিএস এর জন্য বের করতে হবে। ওকে, দেন হচ্ছে আমাদের সামারিটা তো বললাম, এখানে সবগুলো সামারি দেওয়া আছে। এন্ড হচ্ছে রিপিটেড স্টেটের যে বিষয়টা সেটা হচ্ছে আমার এখানে আমাদের যে রিপিটেড যে স্টেটগুলো থাকবে, যেমন হচ্ছে আমার আমি দেখেন মিরপুর কালশিতে আমি কিভাবে যেতে পারি, মিরপুর 11 থেকে আমি কালশিতে যেতে পারি, আবার মিরপুর 12 থেকেও আমি কিন্তু কালশিতে যেতে পারি, তাই না? তো এরকম কিছু লুপ থাকবে, এই লুপগুলো আমাদের যাতে রিপিটেড না হয় এগুলো আমাদের মেনটেন করতে হবে। তাহলে কি হবে, ওগুলো যদি আমরা হ্যান্ডেল না করি তখন ওখানে ইনফিনিট লুপ চলতে থাকবে। তখন কোনো একটা গ্রাফে কোনো একটা পর্যায়ে যদি আমার এরকম লুপ আকার হয়ে যায়, ঠিক আছে, এরকম লুপ আকার যদি হয়ে যায় তাহলে সারা জীবন ওই লুপ চলতে থাকবে, এটা কখনো শেষ হবে না। দেখেন এখানে বি থেকে কিন্তু সিতে যাইতেছে, আবার এই বি থেকে সিতে যাইতেছে,
আবার বি থেকে সিতে যেতে পারতেছে, এখান থেকে সিতে যেতে পারতেছে। এখন এই হচ্ছে আর কি বিষয়। তাহলে আমাদের এখানে রিপিটেড যাতে না হয় সেগুলো আমাদের মেনটেন করতে হবে। এখানে সেই কথাটাই বলছে, failure to be detect repeated state can turn a linear problem into a exponential one. ওকে, দেন হচ্ছে আমাদের গ্রাফ সার্চ অ্যান্ড সামারি ফাইনালি। তো এই হচ্ছে ওভারঅল বিষয়। গ্রাফ সার্চের সুডোকোড দেওয়া আছে, সুডোকোড নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করবো। অলরেডি এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।